We can take it higher. Let every voice be raised. Everybody give praise. Rally, rally round the West Indies. Our love and labor we give. Punjab, Sindhu, Gujarat, Maratha, Dravid, Utkal, Banga, Vindhya, Himachal, Yamuna, Ganga. বিশ্বকাপ জ্বরে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা আক্রান্ত হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপ মাঠে গড়াবে যুক্তরাষ্ট্র আর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এবারের বিশ্বকাপে 20টি দল অংশগ্রহণ করছে। এই বিভিন্ন ধরনের আয়োজন নিচ্ছেন বিভিন্ন যারা সংগঠক রয়েছেন, একেবারে সাধারণ ক্রিকেট ভক্ত যারা রয়েছেন, নানা রকম আয়োজন আমাদের চোখে পড়ে। তবে ব্যক্তিগত কিছু উদ্দামতাও কিন্তু চোখে পড়েছে। তেমনই একটা গল্প আজকে আমরা আপনাদের শোনাবো। আর সেই গল্পের মূল যে নায়ক, আমি তার সঙ্গে দাঁড়িয়ে আছি, তামিম আহমেদ। আমি বলে রাখছি তিনি আসলে কেন আজকের এই গল্পের নায়ক। যে 20টি দল ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে, সেই 20টি দলেরই জাতীয় সঙ্গীত শুরুতে যে গাবেন খেলোয়াড়রা, সেই ঠোঁট মেলাতে পারবেন তামিম আহমেদ। অর্থাৎ এই 20টি গান কিন্তু তিনি 20টি দেশের জাতীয় সঙ্গীত তিনি জানেন। তামিম, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে একটু প্রথমে এটা বলবেন যে হঠাৎ করে এই চিন্তা কেন? ধন্যবাদ ভাইয়া। আসলে বিষয়টা কি, মানে আমি একজন প্রচণ্ড স্পোর্টস লাভার। আমি ছোটোবেলা থেকে ফুটবল এবং ক্রিকেটের, বিশেষ করে ক্রিকেটের প্রচণ্ড লাভার। যখন এই খেলাগুলো শুরু হতো, তখন এই শুরু হওয়ার পূর্বে কিন্তু একটা ন্যাশনাল অ্যান্থেম বাজানো হতো। আমি ভাবলাম যে আমি যদি প্রত্যেকটা দেশের ন্যাশনাল অ্যান্থেম কাভার করতে পারি, যতটুকু দাঁড়িয়ে গাওয়া হয় মাঠে, এতটুকু যদি আমি কাভার করতে পারি, তাহলে ওই দেশটার সাথে আমি কানেক্ট হয়ে যাব, ওই দেশের লোকদের সাথে আমি কানেক্ট হয়ে যাব। আমি কিন্তু চেয়েছিলাম যে আমার এই ন্যাশনাল অ্যান্থেমকে ছড়িয়ে দেবো সবার মাঝে। আমি বলবো যে আমি আপনাদের সকলের সন্তান, আমি সকলের খেলোয়াড়। তখন আমি বলতে পারবো যে আসলে আমি আপনাদের দেশের জাতীয় সঙ্গীত জানি। এই যে তখন জাতীয় সঙ্গীতটা শ্রীলঙ্কার বলেন, ইন্ডিয়ার বলেন, পাকিস্তানের বলেন, আফগানিস্তান, নেপাল, ভুটান, যে দলগুলো খেলুক না কেন, যখন আমি গাইবো, ওই দেশের লোকেরা বলবো বা এই ছেলেটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাইতে পারে, তাহলে তো আমাদের লোক। তো এই ধারণা থেকেই আমি একটা চেষ্টা করেছিলাম যে না, আমি এটা রপ্ত করবো। প্রথমে যখন আমি শুরু করেছিলাম 40 থেকে 50 বার আমি শুনতাম, সুরটা আমার ভিতরে আনতাম যে এই সুরে গাচ্ছে। তারপরে লিরিকটা ডাউনলোড করতাম, লিরিকটা ইংলিশে লিখতাম, ওই লিরিক মুখস্থ করে আজকে আলহামদুলিল্লাহ প্রায় আপনাদের 40টা দেশের জাতীয় সঙ্গীতের ভাষার রপ্তের মধ্যে রয়েছি। এই যে 20টি দেশের জাতীয় সঙ্গীত আপনি জানেন, আমরা তার ভেতরে কয়েকটা দেশের, হয়তো 20টি শোনা সম্ভব হবে না, তবে আমরা কয়েকটি অন্তত শুনতে চাই। প্রথমে আমি শুনতে চাই যেই দেশে এবারে খেলা হচ্ছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো দেশের জাতীয় সঙ্গীত আমরা একটু ব্যাক টু ব্যাক শুনতে চাই। Whose broad stripes and bright stars through the perilous fight over the ramparts we watched were so gallantly streaming. West Indies, Caribbean দ্বীপপুঞ্জ. No noble thoughts brought us here to this region, but through it all we have risen above. Through our planet nights, flashing their willow and leather, these keepers of the flame must feel our undying love. উগান্ডাও কিন্তু এবারে বিশ্বকাপে আছে। উগান্ডার জাতীয় সঙ্গীতটা আপনি জানেন কিনা? United free for liberty, together we'll always stand. Oh Uganda, the land of freedom. ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত আমরা জানি আসলে অনেক বেশি পরিচিত, সেটি একটু আপনার কণ্ঠে আমরা শুনবো। God save our gracious King, long live our noble King, God save the King. ভারতের যে জাতীয় সঙ্গীত সেটি আপনি জানা আছে কিনা? जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যার সুর আসলে আমাদের প্রত্যেকের গায়ের প্রতিটি পশম আসলে দাঁড় হয়ে যায়, প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। সেই জাতীয় সঙ্গীতটি দিয়ে আমরা আজকের শেষ পরিবেশনাটি শুনতে চাই। আমার প্রিয় জন্মভূমি, আমার মা, আমার বাংলাদেশ।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চমৎকার চমৎকার তামিম। দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে চাই, দিনাজপুর থেকে তিনি এই গুণটি রপ্ত করেছেন। 20টি 40টি দেশের জাতীয় সঙ্গীত তিনি রপ্ত করেছেন। চেষ্টার মাধ্যমে আসলে সব কিছুই করা সম্ভব, তাই যেন আরও একবার প্রমাণ করেছেন দিনাজপুরের তামিম আহমেদ। তামিম, আপনার জন্য শুভকামনা। একই সঙ্গে শুভকামনা জানাতে চাই বাংলাদেশের জন্য, টাইগারদের জন্য। আগামী এই যে বিশ্বকাপ দরজায় করা নাড়ছে, সেই বিশ্বকাপে দেশবাসীর যে প্রত্যাশা রয়েছে, ক্রিকেটের ভক্তদের যা প্রত্যাশা রয়েছে, সেটি নিশ্চয়ই পূরণ করতে পারবে টাইগাররা এবং একটি সম্মানজনক টুর্নামেন্ট শেষ করে তারা দেশে ফিরবে, এমনটাই প্রত্যাশা।